অন্তিম দিনের শেষ মুহূর্তগুলোতে যখন অন্ধকার পৃথিবীকে গ্রাস করবে এবং মানবতা চিরস্থায়ী প্রতারণার কিনারায় দাঁড়িয়ে থাকবে, তখন দুটি মহাজাগতিক শক্তি সত্য ও মিথ্যার চূড়ান্ত যুদ্ধে মুখোমুখি হবে। দাজ্জাল, প্রতারণার অধিপতি, যে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে, ভুয়া অলৌকিক কাজ দেখাবে এবং নিজেকে ঈশ্বর বলে দাবি করবে, তার মুখোমুখি হবে আকাশ থেকে অবতরণকারী সত্য মসীহ হজরত ঈসা আলাইসাল্লাম। এটি কেবল ভূমি বা ক্ষমতার জন্য যুদ্ধ নয়, এটি সেই সিদ্ধান্তমূলক মুহূর্ত যা পৃথিবীর প্রতিটি আত্মার আধ্যাত্মিক পরিণতি নির্ধারণ করবে। প্রশ্নটা এই নয় যে এই যুদ্ধ হবে কিনা, প্রশ্ন হলো ঘটনার সময় আপনি কি আলামতগুলো চিনতে পারবেন? আলামতগুলো উপস্থিত, আপনি কি আধ্যাত্মিকভাবে প্রস্তুত? সময় থাকতে এখনই আপনার ঈমানকে শক্তিশালী করুন। আপনি দেখছেন নূরে হিদায়া বাংলা। আরও বেশি বেশি ইসলামী কাহিনী আপনার জন্য নিয়ে আসব আমরা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। ইসলামী ভবিষ্যদ্বাণীর গভীরে লুকিয়ে আছে এমন এক শীতল সতর্কবার্তা, যে সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, তার আগে কোনো নবী তার উম্মতকে এই চূড়ান্ত প্রতারকের ব্যাপারে সতর্ক করতে ব্যর্থ হননি। দাজ্জাল, যার নামের অর্থ প্রতারক বা মিথ্যা মসীহ, এমন এক অশুভতার পরাকাষ্ঠা যা মানবতার ঈমানকে এমনভাবে পরীক্ষা করবে যেমনটি আগে কখনো হয়নি। এটি মানব ইতিহাসের আরেকটি পরীক্ষা নয়, এটি সময়ের শেষের আগে চূড়ান্ত পরীক্ষা। সহিহ হাদিসে সংরক্ষিত এই প্রধান প্রতারকের শারীরিক বর্ণনা ভয়ঙ্কর ও অনস্বীকার্য। সে আবির্ভূত হবে তরুণ ও প্রভাবশালী দেহাকৃতির এক ব্যক্তি হিসেবে। তার কুকড়ানো চুল ভিড়ের মধ্যে চলাফেরার সময় আলো ছড়াবে, আর মানুষ তার প্রতিটি কথায় মোহিত হয়ে থাকবে। কিন্তু তার চোখই তার প্রকৃত স্বরূপ প্রকাশ করবে। একটি চোখ অন্ধ ও বেরিয়ে থাকা, যেন ভাসমান আঙুরের মতো, আর অন্য চোখটি জ্বলবে এক অতি প্রাকৃত তীব্রতায়। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, তার দুই চোখের মাঝখানে আরবি অক্ষরে লেখা থাকবে কাফির, যা প্রতিটি সত্যিকারের মুমিন দেখতে পাবে, সে শিক্ষিত হোক বা না হোক। দাজ্জালের শক্তি কেবল শারীরিক বলেই সীমাবদ্ধ থাকবে না, বরং এমন ক্ষমতা তার থাকবে যা মানব বোধের ভিত্তিকেই কাঁপিয়ে দেবে। সে নিজেই প্রকৃতির উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করবে। যারা তাকে গ্রহণ করবে তাদের জন্য খরার সময় বৃষ্টি নামাবে, আর যারা তাকে প্রত্যাখ্যান করবে তাদের ভূমিকে ভয়াবহ দুর্ভিক্ষে অভিশপ্ত করবে। তার কণ্ঠস্বর বিস্তীর্ণ দূরত্ব অতিক্রম করে একই সময়ে পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে। তার আদেশে পাহাড় ভেঙে পড়বে, আর সে মৃতদের জীবিত করে তোলার ভান করবে। যদিও এগুলো আসলে মানবতাকে তার মিথ্যা ঐশ্বরিকতার প্রতি বিশ্বাসী করে তোলার জন্য সাজানো জটিল প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তার বিজয়ের গতি হবে শ্বাসরুদ্ধকর ও আতঙ্কজনক। একদিনেই সে এমন দূরত্ব অতিক্রম করবে যা সাধারণত 1 বছরে অতিক্রম করা যায়। আরেক দিনে সে পাড়ি দেবে এমন পথ যার জন্য সাধারণত 1 মাস সময় লাগে। তার অতিপ্রাকৃত চলাচল ক্ষমতা তাকে প্রায় একই সময়ে বিভিন্ন জাতির সামনে হাজির হতে হবে। প্রতিটি জাতি বিশ্বাস করবে যে সে বিশেষভাবে তাদের জন্যই এসেছে। এই বৈশ্বিক উপস্থিতি হবে এমন কিছু যা মানবজাতি আগে কখনো প্রত্যক্ষ করেনি, এবং যাদের হৃদয় সত্য ঈমানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত নয়, তাদের কাছে তার ঐশ্বরিকতার দাবি বিশ্বাসযোগ্য বলে মনে হবে। তার রাজ্য প্রতিষ্ঠিত হবে না প্রচলিত যুদ্ধের মাধ্যমে, বরং আরও ভয়ঙ্কর এক দখলদারির পথে, মানুষের আকাঙ্ক্ষা ও ভয়ের সূক্ষ্ম নিয়ন্ত্রণের মাধ্যমে। যারা তার মিথ্যা দেবত্বকে স্বীকার করবে তাদের জন্য সে দুনিয়াতেই জান্নাতের প্রলোভন দেখাবে। তার শাসনে শহরগুলোকে সমৃদ্ধ মনে হবে, তার আদেশে বাগান ফুলে ফেপে উঠবে, নদী প্রবাহিত হবে, খাদ্যের প্রাচুর্য থাকবে, রোগ ব্যাধি যেন বিলুপ্ত হয়ে যাবে, আর ভৌতিক সচ্ছলতা পৌঁছাবে না নজিরবিহীন উচ্চতায়। কিন্তু এই পার্থিব জান্নাতের মূল্য হবে সর্বোচ্চ নিজের আত্মাকে সমর্পণ করা এবং সত্য স্রষ্টাকে অস্বীকার করা। আর যারা তার সামনে নত হতে অস্বীকার করবে তারা তার ক্রোধের মুখোমুখি হবে এক ধরনের দৃশ্যমান পার্থিব জাহান্নামের মাধ্যমে। তাদের ভূমি অনুর্বর হয়ে যাবে, গবাদি পশু ধ্বংস হবে, আর তাদের ধন সম্পদ লুপ্ত হয়ে যাবে। দাজ্জাল এই পরীক্ষাগুলো ব্যবহার করবে মুমিনদেরকে আত্মসমর্পণে বাধ্য করতে,
এমন এক ভয়াবহ ফিতনা সৃষ্টি করবে যার থেকে নবী নিজেও প্রতিটি সমাজে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। মানবজাতির বিরুদ্ধে সে যেন মানসিক যুদ্ধ চালাবে। তা হবে পৃথিবীতে কখনো মুক্তি পাওয়া সর্ববৃহৎ প্রতারণা। নিজেকে মানবতার ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করে মানুষকে চিরন্তন ধ্বংসের পথে ঠেলে দেওয়ার তার ক্ষমতা তাকে কেবল একটি রাজনৈতিক হুমকি নয়, বরং আত্মার শেষ ফসল সংগ্রহে প্রস্তুত সর্বোচ্চ আধ্যাত্মিক শিকারিতে পরিণত করবে। আমরা নিজেদের চোখের সামনে নবুয়তের সতর্কবার্তাগুলো বাস্তব রূপ নিতে দেখছি, আর যেন সময়ের বুনন নিজেই খুলে যেতে শুরু করেছে। 14 শতাব্দীরও বেশি সময় ধরে ইসলামী আলেমগণ অত্যন্ত যত্নের সঙ্গে সেই সব নিদর্শন সংরক্ষণ করে এসেছেন যা শেষ যুগের আগমনের ঘোষণা দেবে। আর আজ সেই প্রাচীন ভবিষ্যদ্বাণীগুলো পড়লে মনে হয় যেন আগামীকালের শিরোনাম। প্রশ্ন আর এটা নয় যে এসব আলামত প্রকাশ পাচ্ছে কিনা, প্রশ্ন হলো এর মধ্যে কতগুলো আমরা ইতিমধ্যেই দেখেছি অথচ তাদের প্রকৃত তাৎপর্য পুরোপুরি বুঝতে পারিনি। ছোট ছোট আলামতগুলো, যেমন প্রবল বর্ষণের আগে বৃষ্টির ফোঁটা, ক্রমেই আরও বেশি ঘন ঘন ও তীব্রভাবে প্রকাশ পাচ্ছে। জ্ঞান বিস্তৃত হয়েছে কিন্তু প্রজ্ঞা হয়ে উঠেছে দুর্লভ। ঠিক যেমনটি ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে তথ্য আলোর গতিতে ছড়িয়ে পড়ে, অথচ আধ্যাত্মিক অজ্ঞতা সারা বিশ্বের সমাজগুলোকে আচ্ছন্ন করে রেখেছে। সময় দ্রুত চলে যাওয়ার বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্কবাণী আজ আমাদের জীবন্ত বাস্তবতা। বছরগুলো মাসের মতো মনে হয়, মাসগুলো সপ্তাহের মতো, আর দিনগুলো তাড়াহুড়ো ও উৎকণ্ঠার এক অবিরাম চক্রে মিলিয়ে যায়। সবচেয়ে বিস্ময়কর হলো সেই ভবিষ্যদ্বাণীকৃত নৈতিক উলটপালট যা আমরা প্রতিদিন প্রত্যক্ষ করছি। সন্তানরা নিয়মিতভাবে পিতামাতার অবাধ্য হচ্ছে, অথচ তাদের তথাকথিত স্বাধীনতার জন্য প্রশংসিত হচ্ছে। দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে আর সম্পদ ক্রমেই সীমিত কিছু গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হচ্ছে। বৃষ্টি হয়, তবু প্রযুক্তিগত অগ্রগতি সত্ত্বেও পৃথিবী আগের মতো ফলন দিচ্ছে না। যে অগ্রগতি একসময় ক্ষুধার চির সমাধান করার কথা ছিল। সঙ্গীত ও বিনোদন এতটাই সর্বব্যাপী হয়ে উঠেছে যে তা মুমিনদের অন্তরে নামাজের আহ্বানকে পর্যন্ত চাপা দিচ্ছে। শতাব্দী আগে যেমনটি বলা হয়েছিল, ঠিক তেমনইভাবে সমাজের বুননে এই আলামতগুলো প্রকাশ পাচ্ছে। পড়শিদের মাঝে বিশ্বাস ক্ষয় হয়ে যাচ্ছে, সততা ব্যবসা বাণিজ্যে বিরল হয়ে যাচ্ছে, আর নেতৃত্ব চলে যাচ্ছে এমন লোকদের হাতে যারা মানবতাকে পথ দেখানোর জন্য সবচেয়ে কম যোগ্য। আমরা সেই ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন প্রত্যক্ষ করছি, যেখানে আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় লিপ্ত সুচ্চ অট্টালিকার কথা বলা হয়েছিল, বিশেষত সেই সব ভূমিতে যা একসময় ছিল মরুভূমি। এটি আধুনিক যুগে আরব উপদ্বীপ থেকে উঠে আসা আকাশচুম্বী নগর দৃশ্যের স্পষ্ট ইঙ্গিত। খালি পায়ে চলা নগ্ন ও নিঃস্ব বেদুইনরা আজ বিশ্বের সর্বোচ্চ স্থাপনা নির্মাণে প্রতিযোগিতা করছে, ঠিক যেমনটি পূর্বেই ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। এর চেয়েও বেশি ভীতিকর হলো সেই বড় আলামতগুলো, যেগুলো ধীরে ধীরে কিন্তু অনিবার্যভাবে এগিয়ে আসছে। দিনী জ্ঞানের সূর্য অস্ত যেতে শুরু করেছে, যখন প্রামাণিক ধর্মীয় জ্ঞানের জায়গা দখল করছে মতামত নির্ভর ব্যাখ্যা। ভূমিকম্পের সংখ্যা ও তীব্রতা বেড়েছে, যা শুধু পৃথিবীকেই নয়, মানবতার নিরাপত্তা বোধকেও কাঁপিয়ে দিচ্ছে। ইউফ্রেটিস নদী সত্যিই তার গুপ্ত সম্পদ প্রকাশ করতে শুরু করেছে। প্রত্নতাত্ত্বিক আবিষ্কার ও সম্পদকেন্দ্রিক সংঘাত এই প্রাচীন জলপথকে ঘিরেই আবর্তিত হচ্ছে, যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা চূড়ান্ত পরীক্ষার নিকটবর্তী হওয়ার সংকেত। আধ্যাত্মিক প্রেক্ষাপটে হয়তো সবচেয়ে ভয়াবহ পরিবর্তনটি স্পষ্ট হয়ে উঠছে। যেসব সমাজ একসময় পবিত্র মূল্যবোধকে আঁকড়ে ধরত, তারা এখন নৈতিক আপেক্ষিকতাকেও অগ্রগতি হিসেবে উদযাপন করছে। নিরপেক্ষ বা চূড়ান্ত সত্যের ধারণাকে পরিকল্পিতভাবে ভেঙে ফেলা হয়েছে, তার জায়গায় বসানো হয়েছে ব্যক্তিগত সত্য, যা মরুভূমির বাতাসে বালুর মতোই পরিবর্তনশীল। এই আধ্যাত্মিক শূন্যতা দাজ্জালের আগমনের জন্য আদর্শ পরিবেশ তৈরি করছে। এমন এক জনসমষ্টি যারা নিশ্চিততার জন্য ক্ষুধার্ত, ত্রাণকর্তার জন্য মরিয়া, অথচ সত্য ও সূক্ষ্ম প্রতারণার পার্থক্য করার মতো আধ্যাত্মিক বিচক্ষণতা থেকে বঞ্চিত। ধর্মচর্চা হয়ে উঠেছে রূপকেন্দ্রিক, রূপান্তরমূলক নয়। অনেকে শুধু আচার সম্পন্ন করছে,
অথচ তাদের হৃদয় স্রষ্টা থেকে বহু দূরে রয়ে গেছে। যে সমাজগুলোর ইমানের দুর্গ হওয়ার কথা ছিল সেগুলোতেই অনুপ্রবেশ করেছে ভোগবাদ, অহংকার, অভিবাজন। মসজিদগুলো স্থাপত্যে হয়তো মহিমান্বিত, কিন্তু তাদের আধ্যাত্মিক প্রভাব প্রায়ই শূন্য। সেখানকার মুসল্লিরা আত্মশুদ্ধির চেয়ে দুনিয়াবি প্রতিযোগিতা নিয়েই বেশি ব্যস্ত। এই নৈতিক ও আধ্যাত্মিক অবক্ষয় কোনো আকস্মিক ঘটনা নয়, এটি মানবজাতির সর্ববৃহৎ পরীক্ষার জন্য সুচিন্তিত ও পরিকল্পিত প্রস্তুতিরই অংশ। প্রতিটি আপোস করা মূল্যবোধ, প্রতিটি পরিত্যক্ত নীতি এবং প্রতিটি ঐশী পথনির্দেশ থেকে সরে যাওয়া, সবই সেই মহাপ্রতারকের চূড়ান্ত প্রতারণার জন্য উর্বর ভূমি তৈরি করে। যে মুহূর্তে দাজ্জাল বিশ্বমঞ্চে আবির্ভূত হবে, মানবতা এমন এক গভীর পরীক্ষার মুখোমুখি হবে যা আগের কোনো পরীক্ষায় গম ও তুষকে এভাবে পৃথক করতে পারেনি। তার ঐশ্বরিকতার দাবি কোনো হঠাৎ ঘোষণার মাধ্যমে আসবে না, বরং মানবজাতিকে ইতিমধ্যেই যে আধ্যাত্মিক বিভ্রান্তি গ্রাস করে রেখেছে তার উপর ভিত্তি করেই গড়ে ওঠা এক সুচারু ও পরিকল্পিত প্রকাশ হিসেবে আত্মপ্রকাশ করবে। সে নিজেকে উপস্থাপন করবে প্রতিটি দোয়ার উত্তর হিসেবে, প্রতিটি সংকটের সমাধান হিসেবে এবং বিভিন্ন ধর্মের প্রতিটি মসীহ প্রত্যাশার পূর্ণতা হিসেবে। তার ঈশ্বরত্বের ঘোষণা এমন সব প্রদর্শনীর মাধ্যমে সমর্থিত হবে যা সবচেয়ে সন্দেহপ্রবণ মনকেও হতবাক করে দেবে। তার হাতে থাকা প্রযুক্তি অলৌকিকতা ও কৃত্রিমতার সীমারেখা মুছে দেবে, এমন এক দৃশ্যপট সৃষ্টি করবে যা বিশ্বাসের ভিত্তিকেই চ্যালেঞ্জ জানাবে। হলোগ্রাফিক প্রক্ষেপণ তাকে একই সময়ে একাধিক স্থানে উপস্থিত বলে মনে করাবে, বিভিন্ন জাতির সঙ্গে তাদের নিজস্ব ভাষায় কথা বলবে। নিখুঁত সাংস্কৃতিক বোঝাপড়ার সঙ্গে উন্নত আবহাওয়া নিয়ন্ত্রণ প্রযুক্তি তাকে খরাপীড়িত ভূমিতে আগমনের মুহূর্তের মধ্যেই বৃষ্টি নামাতে সক্ষম করবে, আর স্যাটেলাইট নেটওয়ার্ক তার চিত্র পৃথিবীর প্রতিটি পর্দায় সম্প্রচার করবে। তার উপস্থিতিকে এমন করে তুলবে যা এড়ানো অসম্ভব। সে যে বিভ্রম সৃষ্টি করবে তা কেবল দৃশ্যগত কৌশলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা মানুষের মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক গভীর স্তরেও প্রবেশ করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা তাকে এমন ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য জানার সুযোগ করে দেবে যাদের সঙ্গে সে কখনো সাক্ষাৎই করেনি। ফলে সে মানুষকে নাম ধরে সম্বোধন করতে পারবে এবং তাদের সবচেয়ে গভীর গোপন কথা ও আকাঙ্ক্ষায় উল্লেখ করতে পারবে। মস্তিষ্ক কম্পিউটার সংযোগ প্রযুক্তি টেলিপ্যাথিক যোগাযোগের ভান সৃষ্টি করবে। তার উন্নত চিকিৎসা প্রযুক্তি মুহূর্তেই নিরাময় অযোগ্য রোগ সারিয়ে দেওয়ার মতো মনে হবে। সবচেয়ে ধ্বংসাত্মক বিষয়টি হল সে উন্নত মানসিক প্রভাবকরণ কৌশলকে রাসায়নিক ও তড়িৎচুম্বক প্রভাবের সঙ্গে মিলিয়ে এমন চেতনা বদলকারী অবস্থা সৃষ্টি করবে যা ভুক্তভোগীদের কাছে গভীরভাবে আধ্যাত্মিক বলে অনুভূত হবে। তার পতাকার নিচে যে জনস্রোত ভিড় করবে তাদের আধ্যাত্মিক প্রোফাইল মোটামুটি অনুমেয়। যারা আধ্যাত্মিক উন্নতির চেয়ে ভৌত সম্পদকে অগ্রাধিকার দিয়েছে তারা তার সীমাহীন সমৃদ্ধির প্রতিশ্রুতিকে অপ্রতিরোধ্য মনে করবে। বুদ্ধিবৃত্তিক অহংকারে আক্রান্ত যারা ঐশী অহির চেয়ে মানব বুদ্ধিকে শ্রেষ্ঠ মনে করবে, তারা প্রকৃতির নিয়মের ওপর তার আপাত কর্তৃত্বে মোহিত হবে। আর যারা আধ্যাত্মিকভাবে ক্ষুধার্ত কিন্তু মতবাদে বিভ্রান্ত তারা তার অতিপ্রাকৃত ক্ষমতাকেই ঐশ্বরিক স্বীকৃতি বলে ভুল করবে। সবচেয়ে করুণ বিষয় হলো অনেকেই যারা নিজেকে ধার্মিক মনে করে তারাও প্রতারিত হবে, কারণ তারা ইমানের বাহ্যিক দিকেই মনোযোগ দিয়েছে অথচ তার অন্তর্নিহিত বাস্তবতাকে অবহেলা করেছে। পুরোপুরি জাতি রাষ্ট্রগুলো তার কর্তৃত্ব মেনে নেবে। যখন অর্থনৈতিক চাপে সরকারগুলো ভেঙে পড়বে, যে সমস্যার সমাধান সে নিজেই করার দাবি করবে, হতদরিদ্র মানুষ বস্তুগত স্বস্তির আশায় তাকে অনুসরণ করবে, আর শিক্ষিত অভিযাত্রা তার প্রযুক্তিগত দক্ষতা ও আপাত সর্বজ্ঞতায় বিশ্বাস স্থাপন করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবক ও মতনেতারা অজান্তেই তার প্রচারকে ত্বরান্বিত করবে। তাদের বিচারবোধে আস্থা রাখা কোটি কোটি অনুসারীর কাছে তার বার্তা পৌঁছে দেবে। যারা প্রাচীন জ্ঞানের চেয়ে তাদের কথাকেই বেশি বিশ্বাস করে, তবুও প্রতিরোধ গড়ে উঠবে সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকে। যাদের হৃদয় আন্তরিক ঈমান ও নিয়মিত আধ্যাত্মিক অনুশীলনে দৃঢ় হয়েছে, সেই সত্যিকারের মুমিনরা তার সুচারু উপস্থাপনা সত্ত্বেও প্রতারণা চিনে নেবে।
ক্ষুদ্র কিন্তু দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়গুলো, বিশেষত যারা প্রামাণিক ধর্মীয় জ্ঞানের সঙ্গে শক্ত সম্পর্ক বজায় রেখেছে, তারা ভ্রান্তির মহাসাগরে সত্যের দ্বীপ হিসেবে দাঁড়িয়ে থাকবে। আর যাদের আধ্যাত্মিক সংবেদনশীলতা প্রবল, তারা যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে না পারলেও তার প্রতি এক অজানা বিতৃষ্ণা অনুভব করবে, যা তাদের প্রত্যাখ্যানের পথে পরিচালিত করবে। এই প্রতিরোধকারীরা এমন ভয়াবহ নির্যাতনের মুখোমুখি হবে যে তাদের অনেকেই পাহাড়ে ও দুর্গম স্থানে পালিয়ে যেতে বাধ্য হবে, নিজেদেরই দেশে শরণার্থী হয়ে জীবনযাপন করবে। তবুও তার মিথ্যা দেবত্বের প্রতি তাদের অটল প্রত্যাখ্যান আশার আলোকস্তম্ভ হয়ে উঠবে, বিশ্বকে স্মরণ করিয়ে দেবে যে মানবজাতির সবাই সর্বকালের সবচেয়ে বড় মিথ্যার কাছে আত্মসমর্পণ করেনি। মানবতার সবচেয়ে অন্ধকার সময়ে যখন দাজ্জালের প্রতারণা চরমে পৌঁছাবে এবং মুমিনদেরকে হতাশার কিনারায় ঠেলে দেওয়া হবে, তখন আকাশ নিজেই খুলে যাবে তাদের দোয়ার চূড়ান্ত জবাব নিয়ে। নবী ঈসা আলাইহিসসালামের দ্বিতীয় আগমন হবে, যিনি খ্রিস্টানদের কাছে যীশু খ্রিস্ট নামে পরিচিত। কেবল আশার প্রতীকী নয়, বরং সেই ঐশ্বরিক হস্তক্ষেপ যা মানবতার বিরুদ্ধে সংঘটিত সর্ববৃহৎ মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। এটি নিছক আরেকটি নবুয়তি ঘটনা নয়, এটি আল্লাহর রহমতের মানবীয় রূপে প্রকাশ, যা অবতরণ করবে সত্য ও মিথ্যার সেই ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করতে, যেটিকে দাজ্জাল নির্মমভাবে ভেঙে দিয়েছে। ইসলামী ঐতিহ্য অত্যন্ত নিখুঁতভাবে সংরক্ষণ করেছে তার এই অলৌকিক প্রত্যাবর্তনের বিবরণ। কুমারী মারিয়াম আলাইহিসসালামের গর্ভে জন্ম নেয়া এক বিনয়ী শিশুরূপে তার প্রথম আগমনের মতো নয়। নবী ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন পূর্ণবয়স্ক এক পুরুষ হিসেবে, তার আধ্যাত্মিক শক্তির সর্বোচ্চ পর্যায়ে। যাদের হৃদয় সত্যকে চিনতে সক্ষম, তাদের কাছে তার শারীরিক অবয়ব হবে স্পষ্ট ও অনস্বীকার্য। লালচে সাদা বর্ণ, কাঁধ পর্যন্ত লম্বা চুল যা ভেজা মনে হবে, অথচ তাতে কোনো পানির স্পর্শ থাকবে না। পরনে থাকবে হালকা হলুদ রঙের দুটি পোশাক, যা অন্য জাগতিক পবিত্রতায় যেন দীপ্তিময়। সবচেয়ে বিস্ময়কর হলো, তিনি অবতরণ করবেন দুই ফেরেশতার ডানার ওপর হাত রেখে। এই দৃশ্য হবে এতটাই মহিমান্বিত যে তারা তা প্রত্যক্ষ করবে। প্রত্যেকের চোখ অশ্রুতে ভরে উঠবে গভীর বিস্ময় ও ভক্তিতে। তার অবতরণের স্থানও গভীর প্রতীকী তাৎপর্য বহন করে। তিনি অবতরণ করবেন সিরিয়ার দামেস্কে শহরের পূর্ব দিকে অবস্থিত সাদা মিনারার কাছে, এমন এক ভূখণ্ডে যা ইতিহাস জুড়ে অপরিসীম কষ্টের পাশাপাশি অটল ঈমানের সাক্ষ্য বহন করে। এই নির্বাচন মোটেও কাকতালীয় নয়। দামেস্কে প্রাচীন ভবিষ্যদ্বাণী ও আধুনিক বিপর্যয়ের সংযোগস্থলকে প্রতিনিধিত্ব করে, এমন এক নগরী যেখানে মুমিনরা এমন সব পরীক্ষার মধ্য দিয়ে গেছে যা তাদের হৃদয়কে পরিশুদ্ধ করেছে এবং তাদের মুক্তিদাতাকে চিনে নেওয়ার জন্য প্রস্তুত করেছে। তিনি যখন আগমন করবেন, তখন ফজরের নামাজ চলমান থাকবে। সেখানে সমবেত মুমিনরা হবে সেই অবশিষ্ট দল যারা দাজ্জালের সর্বগ্রাসী প্রতারণা সত্ত্বেও ঐশ্বরিক পথনির্দেশের সঙ্গে নিজেদের সম্পর্ক বজায় রেখেছে। তার মিশন কেবল একজন প্রতারককে পরাজিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়। নবী ঈসা আলাইহিসসালাম ফিরে আসবেন এমন এক বিশ্বে সত্যের ধারণাকেই পুনঃপ্রতিষ্ঠা করতে, যে বিশ্ব তার অর্থ ভুলে গেছে। তিনি আসবেন সেই ভুল বোঝাবুঝির ক্রুশ ভেঙে দিতে, যা একত্ববাদী ধর্মগুলোর অনুসারীদের বিভক্ত করে রেখেছে, আধ্যাত্মিক অপবিত্রতার শূকরকে ধ্বংস করতে, যা মানব চেতনাকে কলুষিত করেছে, এবং জিজিয়া বিলুপ্ত করতে, সমস্ত সত্য বিশ্বাসীকে এক উপাসনার পতাকার নিচে একত্রিত করার মাধ্যমে। তার উপস্থিতি হবে এই চূড়ান্ত প্রমাণ যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলা ধর্মতাত্ত্বিক বিতর্কের ইতি টানবে। তিনি যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তা কেবল আধ্যাত্মিক বিষয়েই সীমাবদ্ধ থাকবে না, বরং মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে বিস্তৃত হবে। তার নেতৃত্বে পৃথিবী এমন প্রাচুর্যে তার ভাণ্ডার উজাড় করবে যে দারিদ্র্য কেবল স্মৃতিতে পরিণত হবে। বন্য প্রাণী মানুষদের সঙ্গে শান্তিতে বসবাস করবে, শিশুরা নির্বিঘ্নে সাপের সঙ্গে খেলা করবে, এমনকি বাতাসও আধ্যাত্মিক দূষণ থেকে পরিশুদ্ধ হবে, যে দূষণ এতদিন শান্তিতে নিঃশ্বাস নেওয়াকেও কঠিন করে তুলেছিল। এটি কেবল আগের অবস্থায় ফিরে যাওয়া নয়, এটি এমন এক স্বর্ণযুগের প্রতিষ্ঠা যা মানবজাতি আগে কখনো অনুভব করেনি। তবু সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নবী ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তন
সেই সব মুমিনের জন্য চূড়ান্ত সত্যতা ও স্বীকৃতি বহন করে যারা প্রবল চাপের মুখেও নিজেদের ঈমান আঁকড়ে ধরে রেখেছিল। দাজ্জালের ফিতনার মধ্য দিয়ে তাদের ধৈর্যশীল অবিচলতা পুরস্কৃত হবে সত্যের বিজয় প্রত্যক্ষ করার মাধ্যমে। এটি প্রমাণ করে যে যখন পৃথিবী সম্পূর্ণ উন্মাদ হয়ে ওঠে বলেই মনে হয়, তখনও আল্লাহ কখনোই তাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা বান্দাদের পরিত্যাগ করেন না। ইতিহাসের সবচেয়ে নির্ণায়ক সংঘর্ষের মঞ্চ প্রস্তুত হবে প্রাচীন ফিলিস্তিনের ভূমিতে, যে ভূমি সহস্রাব্দ ধরে নবীদের পদচারণায় পবিত্র হয়ে আছে। নবী ঈসা আলাইহিস সালাম যখন দামেস্ক থেকে জেরুজালেমের দিকে অগ্রসর হবেন, তখন দাজ্জাল তার চিরশত্রুর আগমন অনুভব করবে, কোনো পার্থিব গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে নয়, বরং সেই অতিপ্রাকৃত সচেতনতার মাধ্যমে যা মহাজাগতিক তাৎপর্যপূর্ণ সব শক্তিকে পরস্পরের সঙ্গে যুক্ত করে। এই দুই বিপরীত প্রকৃতির মহাশক্তি যখন অনিবার্যভাবে তাদের নির্ধারিত সাক্ষাতের দিকে এগিয়ে আসবে, তখন বাতাস নিজেই যেন প্রত্যাশায় কেঁপে উঠবে। তাদের সাক্ষাতের পরিস্থিতি ঘটবে ঐশ্বরিক পরিকল্পনার নিখুঁত বিন্যাসে। দাজ্জাল তার পার্থিব ক্ষমতার চূড়ান্ত শিখরে প্রতারিত অনুসারীদের বিশাল বাহিনী দ্বারা পরিবেষ্টিত অবস্থায় জেরুজালেমের পবিত্র প্রাঙ্গণে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই তার কাছে পৌঁছাবে নবী ঈসা আলাইহিস সালামের অবতরণের সংবাদ। তার আবির্ভাবের পর এই প্রথমবারের মতো প্রতারকের মুখে প্রকৃত ভয়ের ঝলক দেখা দেবে, কারণ সে জানবে তার নিরঙ্কুশ আধিপত্যের সময় শেষ হতে চলেছে। ঐশ্বরিক সত্যের উপস্থিতি যতই তার সুচারু মিথ্যার রাজ্যের দিকে এগিয়ে আসবে, ততই তার ভ্রান্ত সাম্রাজ্যের ভিত্তি কাঁপতে শুরু করবে। শেষ পর্যন্ত জেরুজালেমের নিকটে লুদ নগরের ফটকে তাদের দৃষ্টি মিলিত হবে। তখন সেই মুখোমুখি হওয়া প্রচলিত অর্থে কোনো যুদ্ধ বলার মতো হবে না, এটি হবে দুই বাস্তবতার সংঘর্ষ। এটি গড়ে উঠেছে ঐশ্বরিক সত্যের অবিচল শিলাস্তম্ভের উপর, আর অন্যটি নির্মিত হয়েছে চতুর প্রতারণার পরিবর্তনশীল বালুর উপর। নবী ঈসা আলাইহিস সালামের কোনো অস্ত্রের প্রয়োজন হবে না, কোনো বাহিনীর দরকার হবে না, কোনো কৌশলগত পরিকল্পনাও নয়। দয়াময় আল্লাহর নিঃশ্বাস তার মধ্য দিয়ে প্রবাহিত হবে, আর সেই পবিত্র নিঃশ্বাস যেখানে দাজ্জালকে স্পর্শ করবে, সেখানেই তার মিথ্যা শক্তি উদীয়মান সূর্যের সামনে কুয়াশার মতো মিলিয়ে যাবে। পরাজয় হবে যেমন দ্রুত, তেমনি সম্পূর্ণ। সব অতিপ্রাকৃত ক্ষমতা ও প্রযুক্তিগত দখলদারিত্ব সত্ত্বেও দাজ্জাল নিজেকে ঐশ্বরিক কর্তৃত্বের প্রতিনিধির সামনে সম্পূর্ণ অসহায় অবস্থায় আবিষ্কার করবে। তার সব বিভ্রম কাচের মতো চূর্ণ হয়ে যাবে, মানুষের ওপর তার প্রভাব মুহূর্তেই উবে যাবে, আর তার কথিত দেবত্ব প্রকাশ পাবে সেই শূন্য অহংকার হিসেবে, যা আসলে শুরু থেকেই ছিল। সেই মুহূর্তে যারা তার প্রতারণার সাক্ষী ছিল, প্রত্যেক আত্মাই স্ফটিকের মতো স্বচ্ছভাবে বুঝতে পারবে কিভাবে তারা পথভ্রষ্ট হয়েছিল। আর অনেকেই সত্যের সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য তিক্ত অনুশোচনায় অশ্রু ঝরাবে। দাজ্জালের নির্যাতন সহ্য করা মুমিনরা এই মহাজাগতিক নাট্যে কেবল দর্শক হিসেবেই সীমাবদ্ধ থাকবে না, তাদের ভূমিকা হবে আরও গভীর ও তাৎপর্যপূর্ণ। অন্ধকারতম সময়ে তাদের অবিচল ঈমান আধ্যাত্মিক নোঙরের মতো কাজ করবে, পৃথিবীতে ঐশ্বরিক সংযোগ সম্পূর্ণ ভেঙে পড়া থেকে রক্ষা করবে। ঝড়ের মধ্যে বাতিঘরের মতো তাদের অবিরাম দোয়া ও দৃঢ় প্রতিরোধ ঐশ্বরিক অনুগ্রহের পথগুলো খোলা রেখেছিল, যা নবী ঈসা আলাইহিস সালাম তার মিশনে কাজে লাগাবেন। তাদের ধৈর্যশীল সহনশীলতা রূপ নেবে সক্রিয় অংশীদারিত্বে, যখন তারা বিভ্রান্ত জনতাকে আবার সত্যের পথে ফিরিয়ে আনতে সাহায্য করবে। দাজ্জালের প্রভাব ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে তার অনুসারীরা এমন এক ব্যাপক জাগরণের অভিজ্ঞতা লাভ করবে, যা সম্মিলিত দুঃস্বপ্ন থেকে জেগে ওঠার মতো মনে হবে। যে উন্নত প্রযুক্তিগত বিভ্রম একসময় অলৌকিক বলে মনে হয়েছিল, তা উন্মোচিত হবে নিছক কৌশল হিসেবে, আর পার্থিব জান্নাতের প্রতিশ্রুতি চিহ্নিত হবে সেই আধ্যাত্মিক বিষ হিসেবে, যা আসলে শুরু থেকেই ছিল। এই বিজয় কেবল নবী ঈসা আলাইহিস সালামের একার নয়, এটি প্রতিটি সেই মুমিনের বিজয় যারা মিথ্যা যখন দেবত্বের মুখোশ পরে এসেছিল, তখনও সত্যকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছিল। এই মুখোমুখি হওয়া চূড়ান্তভাবে প্রমাণ করবে, প্রতারণা যতই বিশ্বাসযোগ্য হয়ে উঠুক না কেন, ঐশ্বরিক সত্যের কাছে সর্বদা এমন শক্তি থাকে যা সবচেয়ে জটিল মিথ্যাকেও চূর্ণ করতে পারে। পরম সত্যের সেই মুহূর্ত আসবে এক আশ্চর্য সরলতায়, যা দাজ্জালের জটিল ও সুচারু প্রতারণার সঙ্গে তীব্র বৈপরীত্য সৃষ্টি করবে। নবী ঈসা আলাইহিস সালাম কোনো নাটকীয় শক্তি প্রদর্শন বা দীর্ঘ ভাষণে
তার প্রতিপক্ষকে নিন্দা করবেন না, বরং তিনি কেবল সেই মহাপ্রতারকের ওপর নিঃশ্বাস ফেলবেন। আর ঐশ্বরিক কর্তৃত্বের সার্বত্তা বহনকারী সেই পবিত্র নিঃশ্বাসী দাজ্জাল যে সমস্ত মিথ্যা দেবত্বের দাবি ধরে রেখেছিল সেগুলোকে সম্পূর্ণভাবে বিলীন করে দেওয়ার জন্য যথেষ্ট হবে। যেমন তাপের তলে তুষারের গলন হয়, তেমনি মিথ্যা মসীহ দাজ্জাল ধীরে ধীরে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তার অতিপ্রাকৃত ক্ষমতাগুলো তখনই তাকে ছেড়ে যাবে যখন সে সেগুলোর সবচেয়ে বেশি প্রয়োজন মনে করবে। পরাজয় হবে এত সম্পূর্ণ এবং বিধ্বংসী যে এটি চিরকালই স্মরণ করিয়ে দেবে যে ঐশ্বরিক ইচ্ছার বিরুদ্ধে লড়াই করা কতটা বৃথা। দাজ্জালের মৃত্যু হবে কেবল শারীরিক নয়, এটি তার বহন করা মহাজাগতিক প্রতারণার নীতি সম্পূর্ণভাবে বিলীন হওয়ার প্রতীক হবে। যে প্রযুক্তি সে ব্যবহার করেছিল, যে বিভ্রম সে সৃষ্টি করেছিল, যে মিথ্যা সে বলেছিল, সবই একই সঙ্গে পৃথিবী জুড়ে উন্মোচিত হবে। একসময় তার চিত্র সম্প্রচার করা বিশাল স্ক্রিনগুলো ঝলমল করে হঠাৎ নিভে যাবে। সে যে কৃত্রিম জান্নাত তৈরি করেছিল তা ধূলিসাৎ হয়ে যাবে, আর লাখ লাখ মানুষকে বিশ্বাস করানো যে মিথ্যা অলৌকিকতা ছিল তা প্রকাশ পাবে, যেমনটি সবসময়ই নিখুঁত কৌশল ছিল। দাজ্জালের পরাজয়ের খবর পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঐশ্বরিক নিয়মের পুনঃপ্রতিষ্ঠা তৎক্ষণাৎ এবং নাটকীয়ভাবে শুরু হবে। সেই আধ্যাত্মিক পরিবেশ যা প্রতারণায় বিষাক্ত হয়ে উঠেছিল সকালের কুয়াশার মতো পরিষ্কার হয়ে যাবে, মানবজাতিকে বছরের পর বছর পরিশ্রান্ত নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেবে। দাজ্জালের প্রভাবের অধীনে যেভাবে প্রাকৃতিক পরিবেশ প্রভাবিত ও কলুষিত হয়েছিল তা নিজেই ধীরে ধীরে সুস্থ হতে শুরু করবে। নদীগুলো আবার বিশুদ্ধভাবে প্রবাহিত হবে, পৃথিবী তার সম্পদ উদারভাবে দান করবে, এমনকি বাতাসও এমন এক মাধুর্য বহন করবে যা সমস্ত সৃষ্টিকে তার ঐশ্বরিক উৎসের কথা মনে করিয়ে দেবে। দাজ্জালের অনুসারীদের ভাগ্য ঐশ্বরিক ন্যায় ও অসীম করুণা দ্বারা নির্ধারিত হবে। যারা প্রকৃতভাবে প্রতারিত হয়েছিল, আধ্যাত্মিকভাবে নিরীহ, যাদের অনুসরণ ছিল হতাশার কারণে, ক্ষতির উদ্দেশ্যে নয়, তারা দুঃখ ও তাওবার প্রবল অনুভূতি দ্বারা অভিভূত হবে। তাদের অশ্রু হবে স্বীকৃতির অশ্রু। শেষমেশ তারা বুঝতে পারবে কিভাবে তাদের নিজস্ব বাসনা ও ভয় দ্বারা তারা পথভ্রষ্ট হয়েছিল। অনেকেই তাদের জীবনের বাকিটুকু সত্যের প্রতি নিবেদিত সেবায় কাটাবে। চূড়ান্ত প্রতারণার সঙ্গে তাদের অভিজ্ঞতা তাদের আধ্যাত্মিক অহংকার ও ভৌত আবদ্ধতা থেকে পরিশুদ্ধ করেছে। তবে যারা সচেতনে দাজ্জালের সেবা করেছে, তার মিথ্যা প্রকৃতিকে চিনে রাখার পরও তাদের ভাগ্য সম্পূর্ণ আলাদা হবে। সত্যের পরিবর্তে প্রতারণাকে সমর্থন করার জন্য তাদের সচেতন পছন্দ এমন ফলাফল নিয়ে আসবে যা এই পৃথিবীর সীমার বাইরে বিস্তৃত হবে। তারা শিখবে সাময়িক পার্থিক সুবিধার জন্য আত্মাকে বিক্রি করা এমন একটি লেনদেন যা শুধুমাত্র অনুশোচনার মাধ্যমে কখনোই মুছে ফেলা যায় না। যেসব মুমিন কঠোর পরীক্ষার মধ্য দিয়ে তাদের ঈমান অটল রেখেছে, তাদের পুরস্কার তাদের সবচেয়ে অসাধারণ স্বপ্নকেও ছাড়িয়ে যাবে। তারা কেবল সত্যের বিজয় দেখবে না, বরং নবী ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে নতুন স্বর্ণযুগে সক্রিয় অংশগ্রহণকারী হবে। নির্যাতনের মধ্য দিয়ে তাদের ধৈর্যশীল সহনশীলতা পুনঃস্থাপিত বিশ্ব ব্যবস্থায় সম্মান ও দায়িত্বের মর্যাদায় রূপান্তরিত হবে। দাজ্জালের শাসনের সময় তাদের গোপনে কাদা অশ্রুগুলো এত গভীর আনন্দে পরিবর্তিত হবে তা যেন তাদের অন্তরের কেন্দ্রীয় স্তর থেকে উদ্ভূত হচ্ছে। এই বিজয় স্থাপন করবে একবার এবং চিরকাল। যতই নিখুঁত হোক মিথ্যা, যতই বিশ্বাসযোগ্য হোক তার উপস্থাপনা, বা যতই ব্যাপক হোক গ্রহণযোগ্যতা, ঐশ্বরিক সত্যের মধ্যে এমন অন্তর্নিহিত শক্তি রয়েছে যা শেষ পর্যন্ত সমস্ত প্রতিরোধকে জয় করবে। দাজ্জালের পরাজয়ের পরে উদিত সকাল এমন একটি পৃথিবী আলোকিত করবে যা স্বীকৃতির বাইরে পরিবর্তিত। নবী ঈসা আলাইহিস সালামের ঐশ্বরিক পরিচালিত নেতৃত্বে মানবজাতি এমন এক স্বর্ণযুগের অভিজ্ঞতা লাভ করবে তা যেন স্বর্গের এক ঝলক। তার শাসন পার্থিব রাজ্যগুলোর ঐশ্বরিক আড়ম্বর ও অনুষ্ঠান দ্বারা চিহ্নিত হবে না, বরং এমন এক গভীর আধ্যাত্মিক রূপান্তর দ্বারা চিহ্নিত হবে যা মানব জীবনের প্রতিটি দিককে স্পর্শ করবে। ন্যায়ও চলবে বিশুদ্ধ উৎস থেকে প্রবাহিত জলের মতো, পৃথিবীর সবচেয়ে দূরবর্তী কোণেও পৌঁছাবে এবং মানবজাতির দীর্ঘকালের ন্যায় ও সত্যের তৃষ্ণা মেটাবে। এই যুগের প্রাচুর্য কেবল পার্থিব সমৃদ্ধিতেই সীমাবদ্ধ থাকবে না,
একটি আঙুরই একটি মানুষের দলকে সন্তুষ্ট করতে যথেষ্ট হবে। একটি ডালিম পুরো পরিবারের পুষ্টি যোগাবে এবং পৃথিবী তার সম্পদ এমন উদারভাবে দান করবে যে দারিদ্র্য একটি অচেনা ধারণা হয়ে যাবে। তবে এই পার্থিব আশীর্বাদ আধ্যাত্মিক সম্পদ এবং সমাজে ছড়িয়ে থাকা আধ্যাত্মিক সমৃদ্ধির তুলনায় তুচ্ছ মনে হবে। বছর জুড়ে প্রতারণায় কঠোর হয়ে ওঠা হৃদয় আগুনের সামনে মোমের মতো নরম হয়ে যাবে, আর সেই আত্মাগুলো যারা তাদের ঐশ্বরিক উদ্দেশ্য ভুলে গিয়েছিল তারা গভীর আনন্দের সঙ্গে তাদের প্রকৃত প্রকৃতি পুনরায় আবিষ্কার করবে। নবী ঈসা আলাইহিস সালামের শাসনের সময় শান্তি এমনভাবে রাজত্ব করবে যা আজকের মানদণ্ডে অসম্ভব মনে হয়। বন্য প্রাণীরা তাদের শিকারী স্বভাব হারাবে এবং মানুষ ও একে অপরের সঙ্গে সহমর্মীভাবে বসবাস করবে। শিশুরা সেই স্থানগুলোতে নির্ভয়ে খেলবে যা একসময় বিপজ্জনক ছিল। যুদ্ধের ধারণা মানব স্মৃতিতে ধীরে ধীরে মুছে যাবে। এটি কেবল সংঘাতের অনুপস্থিতি নয়, বরং এমন গভীর আধ্যাত্মিক সঙ্গতি যেখানে সহিংসতা শব্দটি ভাবনাতেও অসম্ভব হয়ে উঠবে। তবুও এই বরকতময় যুগও শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে, কারণ এটি মানবতার চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুতি হিসেবে কাজ করে। বিচারকে অভিসৃত করার লক্ষণগুলো সূক্ষ্মভাবে কিন্তু স্পষ্টভাবে শুরু হবে। ইয়েমেনের দিক থেকে একটি মৃদু বাতাস আসবে, এতই কোমল ও মিষ্টি যে মুমিনরাও তা সহজে লক্ষ্য করবে না। তবুও সেই বাতাস প্রতিটি সত্যিকারের বিশ্বাসীর আত্মাকে দূরে নিয়ে যাবে, তাদের পৃথিবীর চূড়ান্ত দুর্নীতির সাক্ষী হওয়া থেকে বাঁচাবে। কেবল মানবজাতির সবচেয়ে দুর্বৃত্ত অংশই অবশিষ্ট থাকবে, আর পৃথিবী নৈতিক অরাজকতায় নিমজ্জিত হবে, যা নবী ঈসা আলাইহিস সালামের আগমনের আগের সময়কেও তুলনামূলকভাবে নৈতিক মনে করাবে। ইয়াজুজ ও মাজুজের মুক্তির চূড়ান্ত লক্ষণের সূচনা হবে। এই ধ্বংসাত্মক শক্তিগুলো পৃথিবী ধ্বংস করার পর যখন ঐশ্বরিক হস্তক্ষেপ তাদের সরিয়ে দেবে, তখন সূর্য পশ্চিম থেকে উঠবে। একটি মহাজাগতিক বিপরীত অবস্থা যা অনুতাপের দরজা চিরতরে বন্ধ হওয়ার সংকেত দেবে। পৃথিবীর জন্তুর চূড়ান্ত আবির্ভাব প্রতিটি মানুষের কপালে তাদের চূড়ান্ত আধ্যাত্মিক ভাগ্য চিহ্নিত করবে, যা দৃশ্যমান করবে সেই সত্য যা সর্বদা ঐশ্বরিক জ্ঞানের পুস্তকে লিখিত ছিল। এই শেষ দিনের সময়ে বসবাসরত মুমিনদের জন্য পাঠগুলো ততটাই জরুরি, ততটাই চিরন্তন। তারা যে পরীক্ষাগুলো প্রত্যক্ষ করেছে তা কোনো এলোমেলো বিশৃঙ্খলা নয়, বরং সতর্কভাবে পরিকল্পিত পরীক্ষা, যা হৃদয়কে পরিশুদ্ধ করার এবং প্রকৃত বিশ্বাসীকে ভণ্ডদের থেকে আলাদা করার জন্য। প্রতিটি চ্যালেঞ্জ বা ধৈর্য ও ঈমানের সঙ্গে মোকাবেলা করা হয় তা ভবিষ্যতের আরও পরীক্ষার জন্য আধ্যাত্মিক শক্তি গড়ে তোলে। বাঁচার চাবিকাঠি কেবল পার্থিব প্রস্তুতিতে নয়, বরং আধ্যাত্মিক দৃঢ়তায় নিহিত। নিয়মিত নামাজ, আল্লাহর স্মরণে অবিচল থাকা, প্রামাণিক ধর্মীয় জ্ঞানের গভীর অধ্যয়ন এবং অন্যান্য প্রকৃত মুমিনদের সঙ্গে দৃঢ় বন্ধন বজায় রাখা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই নবীপূর্ণ প্রকাশগুলো সতর্কবার্তা এবং করুণার উভয়ই কাজ করে। এগুলো মানবজাতিকে স্মরণ করায় যে এই পৃথিবী যতই স্থায়ী মনে হোক না কেন, এটি শুধু একটি পরীক্ষা ক্ষেত্র সেই চিরন্তন বাস্তবতার জন্য যা মৃত্যু ও বিচারের ওপারে অপেক্ষা করছে। আমাদের ভিডিওর এখানেই সমাপ্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এরকম আরও ভিডিও মিস না করেন। আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটিও লিখে জানান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন।